মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বিশাল কাফের বাহিনী গঠন করা হলো। কুরাইশ নেতারা এবার সিদ্ধান্ত নিল, আমরা মদিনাকে ধুলের সাথে মিশে দিব, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করব, মদিনার যত শিশু আর নারী সকলকে দাসদাসী বানায় আমরা মক্কায় ফিরে নিয়ে আসব। এই উদ্দেশ্য নিয়ে 10,000 বিশাল অস্ত্র সজ্জিত বাহিনী গঠন করে আবু সুফিয়ান হলো চিফ অফ কমান্ডার, তার সহযোগী হলো জেহেলের পুত্র ইকরামা আর খালিদ বিন ওয়ালিদ। 627 খ্রিস্টাব্দে এবার রওনা করল। নবীজি এই সংবাদ যখন জানতে পারলেন, দ্রুত গতিতে তিনি সাহাবীদেরকে ডাকলেন, পরামর্শ সভা তিনি করলেন। সাহাবীদেরকে বললেন, দেখো আমার কাছে সংবাদ, আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে এই মদিনা আক্রমণ করবে, তোমরা আমাকে পরামর্শ দাও আমরা এখন কি করব। সাহাবীরা এবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, এক একজন এক একটা মতামত দিতে লাগল। এই সাহাবীদের মধ্যে হযরত সালমান ফারসি ডাক দিয়া বলে, নবীজি আমি একটা পরামর্শ দিব আপনারে। বলে কি? আমার বাড়ি তো পারস্য ইরানে, ইরানে যখন যুদ্ধ হতো আমি দেখেছি তারা পরিখা খনন করে নিজেদের আত্মরক্ষা করত, যুদ্ধ দ্বারা বিজয় লাভ করত। সুতরাং মদিনার পূর্ব এবং পশ্চিম এবং দক্ষিণ দিক 3 দিক বেষ্টন করা আছে, শুধুমাত্র উত্তর দিকটা ফাঁকা। এই সমতল ভূমি আমরা যদি পরীক্ষা খনন করতে পারি, তাহলে আমার মনে হয় ওই শত্রু বাহিনী থেকে মদিনাকে আমরা হেফাজত করতে পারবো। নবীজির এবার পছন্দ হলেন, সব সাহাবী এবার মত দিলেন। এবার সালমান ফারসির পরামর্শ অনুযায়ী নবীজি বললেন, আর দেরি করা যাবে না, দ্রুত গতিতে তোমরা এবার বের হও। শাপল, খুন্তি, কুদাল যার যা ছিল এবার নবীজি নিজেও সহ 3,000 মুসলিম বাহিনী নিয়ে রওনা করলেন মদিনার উত্তর দিকে। সমতল ভূমি, এই সমতল ভূমিতে পরিখা খনন করবে। 10 হাত গভীর, 20 হাত প্রস্থ, একটা ঘোড়া যেন দাব দিয়ে পার না করা যায় এমন একটা পরীক্ষা খনন শুরু করল। দিনের পর দিন কষ্ট করে পরীক্ষা খনন কাজ চলতেছে। নবীজি নিজেও এই পরীক্ষা খননের অংশ নিয়েছে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নেতা, তিনি এমন একজন নবী, শুধু মুখে বলেন না, তিনি অর্ডার করেন না, নিজে সেই কাজে তিনি অংশগ্রহণ করে। আমাদের নেতার মতো না, বাড়িতে থাকবো আর জনগণ কাজ করবে এমন আমার নবী না। সুবহানাল্লাহ। রাসূল নিজে যেটা করতেন সাহাবীদেরকে সেটা করতে বলতেন, তিনি যেটা বলতেন সাহাবীদেরকে সেটা বলতে বলতেন। আমার বন্ধুগণ ভাইরা, নবীজি এবার চিফ অফ কমান্ডার, নাম তার রাহমাতাল লিল আলামিন। বুখারীর বর্ণনায় হাদিস ইমাম বুখারী নিয়েছে, নবীজির নাম শুধু রাহমাতাল লিল আলামিন নয়, নবীজি নিজে বলেছেন, আনা নাবিউর রাহমা, আনা নাবিউত তাওবা, আনা নাবিউল মালাহিম। আমি রহমতের নবী, আমি তওবাকারী নবী, আর আমি হলাম যোদ্ধা নবী। পড়েন আল্লাহু আকবার। রাসূলের এমন কোন গুণ ছিল না যা অন্য কোন মানুষের মধ্যে আছে, যা রাসূলের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। তিনি হলো বীর যোদ্ধা, তার গায়ে এমন শক্তি ছিল 40 জন যুবকের শক্তি রাসূলের গায়ে একাই ছিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাইরা আমার,
এইবার পরীক্ষা খনন কাজ চলতেছে। প্রতি 10 জন সাহাবীর ভাগে 40 হাত করে এবার রসুল মেপে মেপে দিয়েছে। এই 40 হাত এই 10 জন, এই 40 হাত ওই 10 জন, এমনি করে তারা পরীক্ষা খনন করবে। কাজ শুরু হয়ে গেল। নবীজি নিজে অংশ নিয়েছে। এক পর্যায়ে দেখা গেল 10 জন সাহাবীর ভাগে পরীক্ষা খনন করতে করতে বিশাল একটা পাথর বাঁধলো। যেই পাথরটা ওই সাহাবীরা কেউ ভাঙতে পারে না, শত চেষ্টা করে শাপল দিয়ে কোদালি দিয়ে, কিন্তু পাথর ভাঙে না। নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শত চেষ্টা করি কিন্তু একটা পাথরকে আমরা ভাঙতে পারি না। নবীজি নিজে চলে আসলেন। নবীজি আবার গর্তের মধ্যে নামলেন, হাতুড়িটা তিনি হাতে নিলেন, গায়ের সমস্ত শক্তি একত্রিত করে নবীজি হাতুড়িটা এবার উঁচুতে তুললেন। তোলার পর পাথর উপর নবীজি আবার আঘাতটা করলেন। তিনি যখন হাতুড়ি সহ হাত যখন উঁচু করেছে, হযরত জাবের তাকায়া দেখে আমার রাসূলের পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধা। পড়েন আল্লাহু আকবার। জাবের ডুকরে কেঁদে উঠেছে। 3 দিন পর্যন্ত নবীজিও খায় না, কোন সাহাবীরও খাওয়া নাই, কিন্তু কাজ বন্ধ নাই। রাসূল এবার আল্লাহু আকবার বলে পাথর উপর যখন আঘাত দেয়, আঘাতের সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে যায় এবং পাথর আর এই হাতুড়ির আঘাতে একটা আলো বের হয়। এই আলোটা এই মদিনা থেকে চলে যায় রোম পর্যন্ত। নবীজি বলে এই রোম একদিন মুসলিমদের হাতে আসবে। পড়েন আল্লাহু আকবার। সত্য হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? আর একটা আঘাত করলেন, পাথর এবার ভেঙে খান খান হয়ে গেল। আলো বের হয়ে পারস্য পর্যন্ত পৌঁছে যায়। নবীজি বলে পারস্য একদিন মুসলিমদের হাতে আসবে। হয়েছে কি হয় নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত জাবেরের দৃশ্য দেখে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, কয়েকজনকে সঙ্গে নিয়ে আপনি আসবেন। জাবের বাড়ি চলে গেলেন। ছোট্ট একটা বকরি জবাই করলেন। 1 সা পরিমাণ আটা ছিল, 3.5 কেজি। স্ত্রীকে বললেন রুটি বানাও। আমি দেখেছি রাসূলকে পেটে পাথর বাঁধা, তিনি 3 দিন ধরে কিছু খায় না, সাহাবীরাও খায় না, কিন্তু আমার অল্প তো খাবার, রুটি পাকাও। রাসূল হয়তো কয়েকজন সঙ্গে নিয়ে আসবে। নবীজি জাবেরকে বলে, জাবের বাড়িতে যাও। জাবের বাড়িতে আসছে, স্ত্রী রুটি বানায়, বকরিটা জবাই করে গোশত পাকালো। এবার কাজ শেষ হয়ে গেল। সন্ধ্যার সময় সাহাবীদেরকে নবীজি বলছেন, শোনো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রাসূল এমন ছিল, তার কাছে যে হাদিয়া আসতো নিজে না খায়া মানুষের মধ্যে সেটা বিলি বন্টন করে দিত। আমার রাসূল আপেল খেত, কমলা খেত, বেদানা খেত, দুধ খেত, আর সাহাবীরা তাকায় তাকায় দেখতো। এমন না, হাদিয়াগুলো খেয়ে খেয়ে আমার রাসূলের চেহারা নূর ছুটতো, বিষয়টা এমন না। সাহাবীদের এমন হয় নাই। আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশে আশিকে রাসূলের নামে অনেক নুরি হুজুর পাওয়া যায়। যেই নুরি হুজুরেরা মানুষের হাদিয়া খায়া খায়া কি সুন্দর চেহারা তাদের, আর পেটের দিকে তাকানো যায় না, মনে হয় একটা ফুটবল খেলার মাঠ। কথা কন বারামান। রাসূল সকল সাহাবীদেরকে নিয়ে এবার রওনা করলেন জাবেরের বাড়ি। সালাম দিলেন। হযরত জাবের এবার বাহিরে আসে, লক্ষ্য করে দেখে রাসূল কয়েকজনকে নিয়ে আসেন নাই। ওই খন্দকের জিহাদের ময়দানে 3000 সাহাবী ছিল, 3000কে সঙ্গে নিয়ে রাসূল এসেছে। সুবহানাল্লাহ।
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। পড়েন আল্লাহু আকবার। বন্ধুগণ ভাইরা আমার, জাবের লক্ষ্য করে দেখে রাসূল একা আসেন নাই, 3000 সাহাবীর সঙ্গে। লজ্জা পেয়ে গেলেন, ভিতরে গেলেন। বিবিও বিষয়টা টের পেল, ডাক দে বলে, স্বামী গো, আপনি তো বললেন হয়তো রাসূল কয়েকজনকে সঙ্গে নিয়ে আসবে, কিন্তু দেখতেছি পুরোটাই চলে এসেছে। জাবের জিহ্বায় কামড় দিয়ে বলে, বিবি আমার তো ধারণা ছিল এমন, দাওয়াতের সময় তো এমনই বলেছিলাম। নবীজি বিষয়টা বুঝতে পারলেন, জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যতটুকু তোমার বিবি রুটি বানিয়েছে পাত্রটা নিয়ে আসো, কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসো। গোস্তের পাতিলটা নিয়ে আসো, কাপড় দিয়ে ঢেকে রাসূলের সামনে নিয়ে আসা হলো। নবীজি 3000 সাহাবীকে এবার বসতে বললেন। রাসূল নিজেই এবার খাজিনদার, পড়েন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে রাসূল এবার 3000 সাহাবীকে দেওয়া শুরু করলেন রুটি আর গোস্ত। 3000 সাহাবীকে নবীজি রুটি আর গোস্ত বিলি বন্টন করলেন। 3 দিনের না খা সাহাবীগণ পেট পুরে তারা খানা খাইল। রাসূল এবার লক্ষ্য করে দেখে, যেমন রুটি পাতিলে, যেমন গোস্ত পাতিলে, তেমনই রয়ে গেছে। 3000 সাহাবী পেট পুরে তারা খানা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তোমার নূরের রৌশনীতে ধূসর ধুলা উঠলো মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধুলা উঠলো মেতে, উঠলো মেতে থেকে থেকে, উঠলো মেতে থেকে থেকে, সাগর বুকে উর্মিমালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়েন মারহাবা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার।